আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেগুলো ফলো করে কাজ করলে রান্নাঘরের কষ্ট অনেকটাই কমে যাবে এবং রান্নাঘরের কাজ থাকবে হাতের মুঠোয়। আমার প্রথম টিপস হচ্ছে রাইস কুকার নিয়ে। আমরা তো এখন অনেকেই রাইস কুকারে রান্না করি। তো রাইস কুকার পরিষ্কার করাটা একটু ঝামেলার মনে হয়। এক্ষেত্রে আমি যেটা করি, ভিজা একটু কাপড় দিয়ে রাইস কুকারের চারপাশটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর রাইস কুকারের যে পাত্রে ভাত রান্না করা হয় সেই পাত্রের নিচে ভালো করে মুছে নিতে হবে, যাতে করে কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু রাইস কুকারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এইভাবে করে যদি রাইস কুকার ইউজ করা হয় তাহলে অনেক দিন পর্যন্ত রাইস কুকার বেশ ভালো থাকে। আমরা অনেক সময় ভাত রান্না করলে ভাত ঝরঝরা হয় না। তো এই ক্ষেত্রে চালগুলোকে যদি একটু আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখি ভাত রান্নার আগে, তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝরা হবে। সেই সাথে এই যে ভাত যখন রান্না বসাই তখন একটুখানি রান্নার তেল যদি দিয়ে রাখি তাহলেও কিন্তু ভাতটা ঝরঝরে হয়। তাছাড়া আমরা যে বাজার থেকে চাল কিনে খাই সেই চালের মধ্যে কিন্তু অনেক সময় অনেক মেডিসিন থাকে বা পলিশ থাকে। এভাবে করে যদি রান্নার আগে কিছুটা সময় ভিজিয়ে রাখি তাহলে কিছুটা হলেও ক্ষতিকর পদার্থ বের হয়ে যায়। তো এই যে আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। তো এইভাবে করে ভাত রান্না করলে ভাতটা যেমন ঝরঝরে হবে, সেই সাথে চালের যদি কোনো ক্ষতিকর জিনিসপত্র থাকে চালের মধ্যে, সেটাও কিন্তু কিছুটা সময়ের জন্য ভিজিয়ে রাখলে বের হয়ে যাবে। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে এভাবে স্টিমারটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে অনেক সময় কিন্তু পানি ফুটে টকবক করে ফুটে রাইস কুকারটা ভিজে যায় বা নষ্ট হয়ে যায়। তো এইভাবে যদি একটু স্টিমারটা কাত করে রাখা হয় তাহলে কিন্তু পানি ফুটে নিচে পড়ে যায় না। এরপরে টিপস হচ্ছে এই যে ফল নিয়ে, বাজার থেকে ফল নিয়ে আসার পরে এই ফলগুলো কিন্তু এইভাবে খাওয়া যায় না, কারণ ফলের মধ্যে বিভিন্ন রকম পদার্থ থাকে, ফরমালিন থাকে, যেটা কিনা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো এক্ষেত্রে যদি আধা ঘন্টার মতো পানিতে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখা হয় ফলগুলোকে, তারপরে আবার ভালো পানি দিয়ে ধুয়ে নিয়ে খাওয়া হয়, তাহলে কিন্তু কিছুটা হলেও এই ফলের থেকে ফরমালিনটা বের হয়ে যায়। তো এই যে আমি এখানে কিছু পানি নিয়েছি আর এখানে দিয়ে দেব কিছু পরিমাণে লবণ। এক্ষেত্রে কিন্তু বেকিং সোডা অনেক বেশি কাজ করে, তো আমি এখানে লবণ দিয়েছি। একই কাজ করবে লবণ এবং বেকিং সোডা। যদি হাতের কাছে বেকিং সোডা না থাকে লবণ দিয়েও এটা করা যেতে পারে। তো পানিতে লবণ গুলিয়ে নিয়েছি। এবারে সবগুলো ফল আমি এখানে ডুবিয়ে রেখে দেব আধা ঘন্টা 40 মিনিটের মতো। তারপরে আমি ভালো পানি দিয়ে আবার ধুয়ে নিব। তো এইভাবে করে যদি বাজার থেকে ফল আনার পরে আমরা ধুয়ে নেই তাহলে কিন্তু কিছুটা হলেও জীবাণুমুক্ত হবে। পরবর্তী টিপসে চলে আসছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, কিছু ডাল নিব ডাল রান্না করার জন্য। তো ডাল রান্না করার ক্ষেত্রে যদি ডালগুলোকে রান্না করার কিছু সময় আগে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি কিছু ডাল নিয়েছি, এগুলোকে রান্না করব। তো এর জন্য কিছু পরিমাণ পানি দিয়ে আমি 10 মিনিটের মতো বা 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে এই ডালগুলো একটু নরম হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে নিয়ে আসছি এই যে মাটির জিনিসপত্র। আমরা তো সবাই মাটির জিনিসপত্র ব্যবহার করে থাকি, প্লেট, বাটি, কাপ, মগ, এই ধরনের জিনিসপত্রগুলো অনেক সময় দেখা যায় কি এইভাবে বেশি করে কারুকাজ থাকে, যেগুলো পরিষ্কার করাটা একটু ঝামেলার। তো এই ক্ষেত্রে যদি এইভাবে একটু লবণ দিয়ে ব্রাশের সাহায্যে পরিষ্কার করি তাহলে কিন্তু এই যে কারুকাজের ভিতরে যে ময়লা জমে যায় বা অপরিষ্কার হয়ে যায় সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আমি এখানে কিছুটা লবণ নিয়েছি আর নিয়েছি একটা ব্রাশ। তো ব্রাশের সাহায্যে আমি এইভাবে করে লবণটাকে ভালো করে একটু ব্রাশ দিয়ে ঘষে নেব। এতে করে এই যে মাটির জিনিসের
ময়লাগুলো খুব তাড়াতাড়ি করে উঠে যাবে। আর এখন তো বর্ষাকাল, মাটির জিনিসের উপরে একদম ছত্রাক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আরেকটা টিপস বলে দেই, সেটা হচ্ছে গরম পানি এবং ভিনেগার দিয়ে যদি মাটির জিনিসপত্র ধোয়া হয় এবং একটু ভালো করে শুকিয়ে রাখা হয়, বা যখন একটু রোদ হয়, রোদে যদি রাখা হয় এই মাটির জিনিসপত্র, তাহলে কিন্তু এই যে অনেক বেশি ছত্রাক পড়ে যায়, দেখতে খারাপ দেখায়, সেটা কিন্তু আর হবে না। মাটির জিনিসপত্রগুলো অনেক বেশি ভালো থাকবে। তো এই যে আমি এই প্লেটগুলোতে একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু এই ব্রাশের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এতে করে এই যে কারুকাজের ভিতরের ময়লাগুলো খুব সুন্দরভাবে উঠে যায় এবং খুব সুন্দর পরিষ্কার হয়। তো এই যে দেখুন, আমার মাটির যে প্লেট, এটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি দেখে কেউ যদি একটু হলেও উপকৃত হন, তাহলেই আমার এই ভিডিও দেওয়া সার্থক হবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাকে সবসময় সাপোর্ট করছেন, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক দোয়া রইল। পরবর্তী টিপসে চলে আসছি। এই যে এখানে একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি। তো দেখা যায় কি, অনেক সময় অনেক দিন ইউজ করতে করতে এই জাগের ব্লেডগুলো একটু ধার কমে যায়। এক্ষেত্রে এইভাবে কিছু লবণ দিয়ে তারপরে যদি একটু ব্লেন্ড করে নিই, তাহলে কিন্তু এই যে ব্লেডগুলো খুব সুন্দর ধারালো হয়ে যায়। আমার পরবর্তী টিপস হচ্ছে এই যে বেলচা নিয়ে। এই বেলচা তো আমরা সবসময় ইউজ করে থাকি, ঝাড়ু দিয়ে ময়লাগুলো এর উপরে উঠিয়ে নিই। তো বেলচা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটা বাজে লাগে, আমার তো অনেক বেশি খারাপ লাগে। এক্ষেত্রে আমি একটা পলি ব্যাগ পেঁচিয়ে তারপর রাবার পেঁচিয়ে এইভাবে করে ময়লাগুলো তুলে থাকি। এতে করে এই যে বেলচাটা কিন্তু পরিষ্কারই থাকে। এইভাবে পলি ব্যাগ পেঁচিয়ে যদি বেলচায় ময়লা তোলা হয়, বেলচা কিন্তু প্রতিদিন ধোয়ার দরকার হয় না। তো এই যে আমি কিন্তু ঝাড়ু দিয়ে সুন্দর করে ময়লাগুলো বেলচার মধ্যে তুলে নিচ্ছি। আর এভাবে দেখা যায় কি, এই পলি ব্যাগটা আবার খুলে বের করে নিলে এই যে বেলচাটা একদম পরিষ্কারই থাকবে, প্রতিদিন আর ধোয়ার দরকার হবে না। তো এই যে আমি ময়লাটাকে বের করে নিয়েছি, এবারে রাবার খুলে পলি ব্যাগটা বের করে নিব। আমার এই বেলচাটা কিন্তু একদম পরিষ্কার আছে, একটু ময়লা হয়নি। এই যে দেখুন। পরবর্তী টিপসে চলে আসছি। এই যে শুকনো মরিচ নিয়েছি কিছুটা। এখন বর্ষাকাল, এই বর্ষাকালে দেখা যায় কি, এই শুকনো মরিচের ভিতরটা একদম সাদা সাদা হয়ে যায়, ছত্রাক পড়ে যায়। সেক্ষেত্রে সেগুলো খাওয়া যায় না, ফেলে দিতে হয়। তো আমি যেটা করি সেটা হচ্ছে এইভাবে করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিই। এতে করে এই যে শুকনো মরিচগুলো অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকবে। চাইলে কিন্তু আপনারা একটু শুকনো খোলায় হালকা একটু টেলে নিয়েও রেখে দিতে পারেন। তো এতে করেও কিন্তু এই বর্ষাকালে ছত্রাক পড়বে না, এই শুকনো মরিচে অনেক দিন পর্যন্ত শুকনো মরিচ ভালো থাকবে। তো এই যে আমি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। পরবর্তী টিপস হচ্ছে এই যে ডিম নিয়ে। বাজার থেকে ডিম আনার পরে আমরা কিভাবে বুঝবো যে ডিম ভালো কিনা নষ্ট? এভাবে যদি একটু পানি দিয়ে ভিজিয়ে দেখি যে ডিমগুলো একদম ডুবে আছে, তাহলে বুঝবো যে ডিমগুলো ভালো আছে। আর যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে ডিমগুলো নষ্ট। তো এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ করার সময় একটা টিপস ফলো করে চললে পাতিল নষ্ট হবে না। অনেক সময় পাতিলে দাগ পড়ে যায়, এই বিশেষ করে এই যে অ্যালুমিনিয়ামের পাতিলে যখন ডিম সিদ্ধ করা হয় একটু সাদা হয়ে যায় বা লালচে লালচে হয়ে যায়। এক্ষেত্রে 2 টুকরো লেবু দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু এই পাতিলের যে একটা দাগ পড়ে সেটা কিন্তু আর পড়বে না, এই যে লেবু টুকরা দেওয়ার কারণে। আর ডিম সিদ্ধর সময় লবণ দিলে এমনিতেই ডিমটা খেতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি করে খোসা ছাড়িয়ে নেওয়া যায়। পরবর্তী টিপসে চলে আসছি। এই তো প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দেব। অনেক সময় আমরা প্রেসার কুকারে ডাল সিদ্ধ যখন বসিয়ে দেই, ডাল কিন্তু উপচে পড়ে যায়। এক্ষেত্রে যদি এই টিপসটা জানা থাকে তাহলে কিন্তু ডাল একটু উপচে পড়বে না। তো এই যে আমি প্রেসার কুকারের ঢাকনায় একটু রান্নার তেল লাগিয়ে নেব এবং ডাল সিদ্ধ দেওয়ার সময় ডালের মধ্যে একটু রান্নার তেল দিয়ে দেব।
এতে করে কিন্তু আর ওই যে যখন প্রেশার কুকারে সিটি দিবে তখন কিন্তু আর উপচে পড়বে না। তো এই টিপসটা জানার পরে আমার আর কখনোই প্রেশার কুকারে ডাল সিদ্ধ দেওয়ার পরে আর উপচে পড়ে না। তো বন্ধুরা, আধা ঘন্টা আগে যে আমি ফলগুলো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ফলগুলো এখন ভালো পানি দিয়ে ধুয়ে এখন এইভাবে করে রেখে দেব। তো এই যে আমি প্রেশার কুকারে যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে দেখুন সিটি আসছে, একটু কিন্তু ডাল উপচে পড়ছে না। পরবর্তী টিপস হচ্ছে এই যে ইলেকট্রিক সুইচগুলো কিন্তু অনেক সময় অনেক বেশি ময়লা জমে যায়, তো এগুলো পরিষ্কার করাটা কিন্তু একটু ঝামেলার। এক্ষেত্রে একদম সহজ একটা টিপস, সেটা হচ্ছে এইভাবে সুতির কাপড়ে যদি একটু টুথপেস্ট লাগিয়ে ঘষে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দর একদম নতুনের মতো চকচকে পরিষ্কার হয়ে যায়। আমি তো আমার রান্নাঘরের ইলেকট্রিক সুইচগুলো বোর্ডগুলো এইভাবে করেই পরিষ্কার করি। এই যে দেখুন, কোনো পানি দেওয়ার দরকার হয়নি, একদম খুব সুন্দরভাবে এই বোর্ডের ময়লাগুলো উঠে যাচ্ছে। চাইলে হালকা একটু ভিজিয়েও নেওয়া যেতে পারে, তবে আমি এমনিতেই এইভাবে করেই পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। পরবর্তী টিপস হচ্ছে এই যে পটে করে আমরা কিন্তু আটা ময়দা রেখে দেই, অনেক দিন পর্যন্ত রাখার পরে দেখা যায় কি এই পটের মধ্যে পোকা ধরে যায়। তো আটা ময়দার পটের মধ্যে যদি একটু তেজপাতা দিয়ে রাখা যায়, তাহলে কিন্তু আটা ময়দার মধ্যে পোকা ধরবে না বা অনেক দিন পর্যন্ত আটা ময়দা ভালো থাকবে। এরপরে এই যে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিম সিদ্ধ হয়ে গেছে, তার পানিটা কিন্তু গরম। তো এই গরম পানিটা যদি সিঙ্কে ঢেলে দেই, তাহলে কিন্তু সিঙ্কটা জীবাণুমুক্ত হবে, আলাদা করে কিন্তু গরম পানি করার দরকার হবে না। তো এই যে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আর সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে আরেকটা টিপস শেয়ার করছি, এই যে আমি এক টুকরা লেবু কেটে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, এতে করে ফ্রিজের মধ্যে কিন্তু সুন্দর একটা স্মেল ছড়াবে। অনেক সময় ফ্রিজে গন্ধ আসে, সেক্ষেত্রে এইভাবে লেবু রেখে দিলে কিন্তু ফ্রিজটা একদম ফ্রেশ থাকবে। তারপরে এই যে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর একটু কিন্তু উপচে পড়েনি। যে কোনো কিছু সিদ্ধ করার ক্ষেত্রে ডাল কিংবা চাল যদি একটু তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কখনো আর উপচে পড়ে না। এই যে দেখুন, আমার ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সেই সাথে প্রেশার কুকারের উপরে উপচে পড়েনি। পরবর্তী টিপস হচ্ছে সুজি নিয়ে। এই সুজি আনার পরে যদি প্যাকেট খোলার পরে এইভাবে করে একটু শুকনো খোলায় 5 মিনিট ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু সুজির মধ্যে পোকা ধরবে না, অনেক দিন পর্যন্ত সুজি বেশ ভালো থাকবে। এইভাবে করে যদি একটু 5 মিনিট শুকনো খোলায় ভেজে নেই, তারপরে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেই, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই সুজিগুলো ভালো থাকবে, একটুও পোকায় ধরবে না বা দলা দলা হবে না, নষ্ট হবে না। বর্ষার দিনে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে এইভাবে করে যদি সুজি বা ডাল এইভাবে একটু হালকা ভেজে নেই 5 মিনিট, তারপরে ঠান্ডা হওয়ার পরে এয়ারটাইট বক্সে রেখে দেই, তাহলে অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকবে। তো এই যে ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু এই এয়ারটাইট বক্সে ভরে রেখে দেব, নর্মাল ফ্রিজেও রাখা যায় বা ফ্রিজের বাইরেও রাখা যায়, অনেক দিন পর্যন্ত এভাবে সুজি ভালো থাকবে। তারপরে কিছু ডাল নিয়েছি, সেটা হচ্ছে মুগ ডাল। মুগ ডাল আনার পরে কিন্তু ঘরে রেখে দিলে দেখা যায় কি সেগুলো দলা দলা পেকে যায়, কেমন যেন হয়ে যায়। এক্ষেত্রে এইভাবে যদি শুকনো খোলায় 5 মিনিট ভেজে নিয়ে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু ডালগুলো বেশ ভালো থাকবে। সেই সাথে দেখা যায় কি এই ডাল রান্নার আগে আর এইভাবে ভেজে নেওয়ার দরকার হবে না। তো বন্ধুরা, রান্নাঘরের কষ্ট কমাতে ও আর্থিক সাশ্রয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু কিচেন টিপস শেয়ার করেছি আপনাদের সাথে। কেউ যদি একটু উপকৃত হন, তাহলেই আমার ভিডিও দেওয়া সার্থক হবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।